বারান্দার করলা গাছে দারুণ ফুল আসছে, আর কয়েকটা করলাও আটকাইছে। দারুণ হয়েছে, দেখতেও ভালো লাগে। দেখেন আর ফুলগুলোর কালারগুলো যা সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। করলার পাতা দিয়ে নাকি চচ্চড়ি পুরোপুরি খাওয়া যায়। আমি অবশ্য কখনো খাই নাই, তো একদিন কচি কচি করলার পাতা দিয়ে চচ্চড়ি করে খাবো ছোটো মাছ দিয়ে, দেখি কেমন লাগে। দেখেন গাছটা দেখতে দারুণ লাগে, আর অনেকগুলো করলা আটকাইছে, আর ফুলও আছে এখনও। তো কেমন আছেন সবাই? এই যে রুটি করে ফেললাম, সকালের নাস্তা আজকে শুধু রুটি আর সামাই রান্না করছি। আর ভাবলাম সময় আছে একটু পরোটা করে রেখে দিই, কারণ আমাদের ঘরে এই পরোটা কেউ পছন্দ করে না, খায় না, তেলের জিনিস শুধু আমি খাই। এই জন্য আমার জন্য পরোটা করে রেখে দিলাম। আর একটু দুপুরের আয়োজন করলাম, কাতল মাছে কয়েকটা পিস ছিল, সেটা ভেজে নিলাম। এটা পটল আলু দিয়ে ঝোল করবো, আর কাঁঠালের বিচির ভর্তা করবো। এই যে একটা পটল সালসহ কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। এটা এখন এই যে উঠিয়ে দেবো, মাছটা ভেজে ওই ফ্রাই প্যানে উঠিয়ে দিলাম। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আস্ত জিরা দিয়ে দিলাম। এটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো, তারপর ভেজে নিব। আর ওদিকে ডাল সিদ্ধ উঠিয়ে দিচ্ছি। আর এটা সেদ্ধ হোক। এইভাবে কাঁঠালের বিচি খেতে কিন্তু ভালোই লাগে। আমি ডালে শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো কাঁঠালের বিচিটা হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে ভেজে নেব। আর সরিষার তেল পরে একটু দিলে সুন্দর ঘ্রাণ বের হয়। এটাও হয়ে গেছে, ঠান্ডা হয়ে ব্লেন্ডার করবো, পাটায় বসবো না, একটু ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করব। আর এদিকে যে ডালের মশলা উঠে দেবো, ডাল তালানি করবো। ওই জন্য ডাল, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু জিরা দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ডালের মধ্যে ঢেলে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই ডিশে এই মাছের তরকারিটা রান্না করে নিলাম। এই তো পটলের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু জিরা ফোড়ন দিব। আর পটল কিন্তু তেলের মধ্যে আগে ভেজে নিলে ভালো হয়। তো পটলের যে পানিটা আছে সেটা মরে গেলে বেশি মজা লাগে পটল খেতে, কারণ ওই পানিটার জন্য গন্ধ লাগে। এই জন্য পটলটা আগে তেলের মধ্যে একটু টেলে নেবো। মশলা, হলুদের গুঁড়া, লবণ, মরিচ, আদা রসুন জিরা বাটা দিয়ে একটু কষে নেব তেলের মধ্যে। কষে যখন একদম পানিটা মরা মরা হবে, তখন পানি দিয়ে একটু কষানোর। আর একটু মাছও দিয়ে দিছি, যেহেতু মাছটা বড় ছিল। একটু কষানো হয়ে গেছে, এখন একটু টমেটো দিয়ে দেবো। এটা ফ্রোজেন টমেটো দিয়ে পানি দিয়ে দেবো, একদম ঝোলের পানি দিয়ে দেবো, তাহলে রান্না হয়ে যাবে। মাছের ঝোল মাখা মাখা তরকারি করবো পটলের। আর এই তো রান্না হয়ে যাচ্ছে, বলক উঠে গেছে তরকারি। আর মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোই লাগে পটলে। আর এই ভর্তাটাও ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিব। এখন কত সহজ, আগে তো পাটায় বসতে হতো। ওসব পাটায় ভর্তা করলে একটা অন্যরকম স্বাদ হয়, তারপরেও ভালোই লাগে খেতে। তো ব্লেন্ডার হয়ে গেল, ভর্তাটাও হয়ে গেল, দারুণ মজা হয়েছিল খেতে। এইভাবে করে খাবেন, ভালো লাগে খেতে। কাঁচা ভর্তা আলাদা স্বাদ, আর এইভাবে ভর্তা আলাদা স্বাদ।